আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। শালগাঁও মধ্যপাড়া খতমে নবুয়ত যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, প্রিয় যুবক ভাইরা, আমি অসুস্থ মানুষ, আপনাদের কাছে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। প্রিয় ভাইরা, আমি আসার সাথে সাথে এখানে শুনতে পারলাম এই এলাকার আশপাশেই নাকি কয়েকটা বাড়ির মুসলমানরা, আল্লাহ মাফ করুক, ভণ্ড নবী দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে অনুসরণ করতেছে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। প্রিয় ভাইরা, আমি তো মনে করি এই বেশি বেশি মাহফিল না করে আমার মনে হয় এই খতমে নবুয়ত কমিটি, আমি তাদেরকে বলবো আপনারা জুবায়ের সাহেব হুজুর সহ, দাওয়ার জুবায়ের সাহেব যিনি, এই সমস্ত আলেম যারা আছেন তাদেরকে বেশি বেশি নিয়ে আসবেন এবং এই সমস্ত উলামায়ে কেরামকে দিয়ে মেহনত করবেন, এদের পিছনে সর্বাত্মকভাবে লেগে থাকবেন, কাজ করবেন। আর নতুন করে কোনো পরিবার, নতুন করে কোনো ব্যক্তি যেন এই ভণ্ড নবীর অনুসরণ করতে না পারে। প্রিয় ভাইরা আমার, আমি ওই কথার সাথে একমত না যারা বলে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, এরপরে তারা কাফের হিসেবে বাস করবে। কেন একমত না? উলামায়ে কেরাম এখানে আছেন, যদি কোনো ব্যক্তি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, আসলি কাফেররা যেভাবে জিজিয়া দিয়ে বাঁচার অধিকার পায়, ইসলামী রাষ্ট্রে থাকার অধিকার পায়, জিন্দিক মুরতাদরা সেইভাবে জিজিয়া দেওয়ার কোনো বিধান ইসলামে নাই। উলামায়ে কেরাম আছেন, তাদের কাছ থেকে জেনে নেবেন। অতএব আমি ওই কথাই বিশ্বাসী না। আর কাদের কাছে আমরা কাফের চাই? যারা নিজেরাই ওদেরকে শেল্টার দেয়, যারা নিজেরাই ওদেরকে লালন পালন করে। আমি দেখেন, বিদ্বেষ ছড়ায়া মারামারির পরিস্থিতি তৈরি করে ভালো কিছু হয় না, কিন্তু প্ল্যান করে কাজ করতে হবে, দলিল ভিত্তিক কাজ করতে হবে। দেখুন, এই দলিলগুলো সুস্পষ্ট, এগুলো সবাই জানে। আল্লাহ পাক কোরআনে সুস্পষ্ট বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি রসুল, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী, তারপরে কোনো নবী নাই। রসুল নিজে বলেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে। প্রিয় ভাইরা আমার, তাহলে বর্তমানে কোনো ব্যক্তি যদি নিজেকে নবী দাবি করে, সে কি নবী না ভণ্ড? বলেন, নবী না ভণ্ড? কোরআন সুন্নাহর কোনো দলিলের মাধ্যমে সে ব্যক্তি প্রমাণ করতে পারবে না সে নবী। একটা ঘটনা প্রসিদ্ধ আছে। আমি অসুস্থ, আসলে চা দিয়েও হবে না হুজুর, আমার মাথা মাঝে মাঝে চাপ দিয়ে ধরে, শরীর খুবই খারাপ যায়, এটা চার সমস্যা না। তো বলতেছিলাম, যারা এই সমস্ত দলের লোক আছেন, যারা এই সমস্ত দলের লোক আছেন তাদেরকে বলবো, আসেন, আসুন, শুধরে যান, তওবা করুন। কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে খাস তওবা করে, কি তওবা? খাঁটি তওবা করে, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি
আমার আজকের এই অসুস্থতা নিয়েও কথা বলতে আসা এবং কথা বলা তখনই সফল যদি কোনো একটা মানুষও এই কাদিয়ানি মতবাদ থেকে বেরিয়ে ইসলামে প্রবেশ করে, তাহলে আমরা কি এই অসুস্থতা নিয়েও আজকের এই প্রোগ্রামে আসা কি আরও সফল হতে পারি যদি আপনারাও বুঝেন। আপনারা যারা এখানে আছেন, এই খতমে নবুয়ত কমিটিরও যারা আছেন, তারাও যদি দাওয়ার জুবায়ের শাহ হুজুর সহ মানে সামনাসামনি দালিলিক আলোচনার মাধ্যমে ওদেরকে বুঝিয়ে ওই পথ থেকে অনেক লোককে সরানো ব্যক্তিটার নাম আল্লামা জুবায়ের দামাত বারকাতুহু। সারা দেশব্যাপী দাওয়ার জুবায়ের শাহ হুজুর হিসেবে চিনে। হুজুরকে দাওয়াত দিয়ে মাহফিলে না, আবার ভুল করিয়েন না, কিছে না, মাহফিলে না, ওই সমস্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি নিয়ে যাবেন, এদের সাথে কথা বলাবেন হুজুরকে। এটা আমার এই খতমে নবুয়ত কমিটির কাছে আমি রিকোয়েস্ট রাখলাম এবং তাদেরকে আমি এটা পরামর্শ দিলাম। আর যদি আমাদের কেউ ওইভাবে ডাকে যে হুজুর দাওয়ার জুবায়ের শাহ হুজুরের সাথে আপনিও এসেন, আমি কথা দিচ্ছি এই কমিটি যদি যোগাযোগ করে আমি সরাসরি হুজুরকে নিয়ে, আমি নিজে হুজুরকে নিয়ে মাহফিল কেন্দ্রিক না, যুবকদেরকে নিয়ে ওদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, কোনো ব্যক্তি কাদিয়ানি হওয়ার সাথে সাথে সে ব্যক্তি দিন ত্যাগকারী মুরতাদে পরিণত হলো, আর তার জন্য আল্লাহর জান্নাত নয় জাহান্নাম রেডি। আমার নবীর খতমে নবুয়তে কেউ বিশ্বাস না করলে কেউ জান্নাতে যেতে পারবে। যদি কোনো ব্যক্তি মনে করে কাদিয়ানি মতবাদ, গোলাম আহমদ কাদিয়ানিকে নবী যারা মানতেছে এরা কাফের না, এটা যদি কেউ মনে করে ঠিক আছে আমি তো মুসলমান, তারাই কাফের বলার দরকারটা কি, তাইলে সেই ব্যক্তিরও ঈমান থাকবে না। কথাটা একটু জটিল, কথাটা বুঝছেন? ঈমানের দাবি হলো মুসলমান ব্যতীত অন্য কোনো ধর্ম মতের লোক বেহেশতে যাবে, সে মাদার তেরেসা হোক, সে মহাত্মা গান্ধী হোক, সে নরেন্দ্র মোদী হোক, সে জো বাইডেন হোক, সে জর্জ ডাব্লিউ বুশ হোক, ম্যাক্রো হোক, কেউ সুমা দিয়ে দেখ, এতে কইরা সে বেহেশতে যাইতে পারবে। কথা বুঝতেছেন? বেহেশতে যেতে পারবে। আল্লাহর জান্নাতে যেতে হলে কোরআন সুন্নাহর দলিল প্রমাণাদি এটাই প্রমাণ করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন আগে ঈমান আনতে হবে, তারপর নেক আমল করতে হবে, তাইলে তোমার মেহমানদারির জন্য আছে জান্নাতুল ফিরদাউস। আমার কথা নাকি আল্লাহর কথা? খালি মুখের কথা বললেই তো হলো না, দলিল দিলেই তো হয়। কি দলিল দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি তর্ক করতে চায়, একটা কথা মনে রাখবেন, তর্কের হাতিয়ার হলো দলিল, তর্কের হাতিয়ার সাফান। তর্কের হাতিয়ার হইতে হবে কি? দলিল, কোরআন সুন্নাহ। তর্কের হাতিয়ার সাফা না। যারা চাপার জুড়ে আপনাকে কিছু করতে চায়, চাপার জুড়ে কাউকে হারায়া দিতে চায়, বুঝবেন এই ব্যক্তির পেটে কিছু নাই। একালি চাপাবাজি জানে, দলিল দিতে জানে না। এই জন্য বলি চাপাবাজি আর মারামারি কইরা একজনের একটা ঘটনা শুনছিলাম, নামটা খেয়াল আসতেছে না, খুব প্রসিদ্ধ একটা কিতাবে আসছিল যে এক লোক মুসলমান খুব রাগী ছিল, সে কাফের দেখলে কি তাই মুসলমান অনাইলে তোর মেরালাম, কি কইতো, খুব রাগী লোক আর কি, দৈরেই কইতো এই তোরা এখনই তোর বাড়ি দিয়ে খাইছিলাম মুসলমানও কাফের জাহান নামে যাইব। তখন এক লোক ভয়ে বলতেছে ভাই আমি মুসলমান হইতে চাই, কিন্তু কেমনে হয় আমিও জানি না। তোর বাড়ি নিয়ে আসছে মাইরা ফেলবে, কাফের মুসলমান না হইলে কি করবে? মাইরা ফেলবে। জিগাইছে ভাই আমি মুসলমান হইতে চাই, তাহলে কেমনে হইতে হইব? জানে না। এই তর্ক আর চাপাবাজি জোর কইরা কিছু হয়? দেখেন লাইক্রাহাফিদ দ্বীনের ব্যাখ্যা কি? লাইক্রাহাফিদ দ্বীনের অনেক অপব্যাখ্যা করা হয়। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের অনেক অপব্যাখ্যা করা হয়। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের এই ব্যাখ্যা না, যে কাদিয়ানি হইতে চাই তারা কাদিয়ানি হইতে দাও, নাউজুবিল্লাহ। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের এই ব্যাখ্যা নয়, যে খ্রিস্টান হতে চায় তাকে খ্রিস্টান হতে দাও। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের কি ব্যাখ্যা? একটা ছোট্ট ঘটনা বলি। মনে করেন এক ব্যক্তি চুরি করে, একটা ছেলে চুরি করে, তার বাপ দিনদার মানুষ, নামাজি মানুষ, তো ছেলে চুরি করে,
এলাকার মানুষ খুব অতিষ্ঠ চুরের জ্বালায়। সকল এলাকাবাসী মিলে বাবার কাছে আইসা বিচার দিছে, আপনার ছেলের চুরির জ্বালায় আমরা এলাকায় থাকতে পারতেছি না, বন্ধ করেন ওর চুরি। বাপ বলল ঠিক আছে, আমার ছেলের সাথে কথা বলে নেই। ছেলেকে ডাকলো, কথা বলল। ছেলে এক আজীব শর্ত দিল। বাবা ছেলেকে বলছে, বাবা তুই আর চুরি করিস না, এলাকার মানুষ আমার কাছে তোর নামে খালি নালিশ নিয়ে আসে, আমি নামাজ পড়ি, দিনদার মানুষ, আমার ইজ্জত শেষ, তুই আর চুরি করিস না। ছেলে বলে, বাবা আমি আপনার কথা মেনে নিব, কিন্তু একবারে বহুদিনের পুরনো স্বভাব একবারে তো আর ছাড়তে পারবো না, আস্তে আস্তে ছাড়তে হবে। তো আমার একটা প্রস্তাব আপনার কাছে। বাবা বলল, কি প্রস্তাব? ছেলে বলে, আপনার কাছে প্রস্তাব হলো যে আপনার সাথে আমি মাগরিব এবং এশারের নামাজ পড়ব, 12টা পর্যন্ত আমি ইবাদতে মগ্ন থাকব। 12টার পর থেকে ফজর পর্যন্ত আমি যেহেতু আপনার সাথে 12টা পর্যন্ত থাকলাম, 12টা থেকে ফজর পর্যন্ত আপনিও আমার সাথে চুরি করবেন। কত সুন্দর প্রস্তাব, সুন্দর প্রস্তাব না? এবার বাবা বলল, ঠিক আছে, আর আমাকে যারা বিচার দিছে এদের সামনে আমি তোর এই প্রস্তাবটা আবার শুনতে চাই। পরের দিন যখন এলাকাবাসী আসছে, এলাকাবাসীর সামনে বাবা তার ছেলেকে বলল, আচ্ছা তুই কালকে রাতে কি বলছিলি এটা আবার বলতো, সকলে শুনুক। সবার সামনে ছেলে বলতেছে যে আমার বাবা আমাকে বলেছে আমি যেন আর চুরি না করি। আমি আমার বাবাকে বলছি ঠিক আছে আমি চুরি ছেড়ে দিব আস্তে আস্তে, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা কি? আমি মাগরিব এবং এশারের নামাজ পড়ব, 12টা পর্যন্ত, রাত্রে অর্ধেক রাত্র পর্যন্ত ইবাদত করব, আর 12টা থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার আব্বাও আমার সাথে চুরি করবে। এলাকাবাসী এই কথা শুনে অবাক হয়ে গেল। এবার বাবা চিৎকার মেরে উঠল, চিৎকার মেরে বলতে লাগলো, ও এলাকাবাসী, আপনারা যারা বিচার দিয়েছেন তারা শুনে রাখেন, আজকে থেকে আমার এই ছেলে চুরি করুক, যা মন চায় তা করুক, এই দায়ভার আমার না। আপনারা আমাকে হুমকি দিয়েছেন, আমি সামলাতে না পারলে আপনারা ছেলের হাত পা ভেঙে ফেলবেন, মেরে ফেলবেন। আমি আপনাদেরকে অনুমতি দিচ্ছি, ও চুরি করুক, মন চায় খুন করুক, যা মন চায় করুক, আপনারা তার হাত পা ভেঙে ফেলেন আর যা করেন, আমি এর থেকে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ওর দায়ভার ওর, আমার দায়ভার আমার। আমাকে বলেন, ওই ছেলে কি চুরির লাইসেন্স দিল নাকি বাপে দায় মুক্তি কইল? আমি বুঝাইতে পারি নাই। ছেলে কি চুরির লাইসেন্স দিল যে ছেলে চুরি করার সমস্যা নাই? এটা বললো যে ও চুরি করুক আর যেমন চাই তা করুক। এই কথা বলার দ্বারা বাবা কি ছেলেকে চুরি করার কথা বলল, নাকি বাবা বলল ওরে মারেন বা কাটেন চুরির দায়ে, এই দায়িত্ব আমার না, ও আমার ছেলের থেকে আজকে থেকে ও খারিজ, ওরে আমি একেবারে নাশরিক করে দিলাম, আমার দায়িত্ব মুক্তি ঘোষণা করলাম, ওকে মারেন কাটেন আমার কোনো দায়িত্ব। চুরির লাইসেন্স দিল? কথা বুঝছেন? চুরির লাইসেন্স দিছে। এবার আসেন 1500 বছর আগের লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনে ফিরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা, উতবা, শাইবা, আবু জাহেলরা যখন নারীর লোভ দেখায় থামাইতে পারতেছে না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি নবী হইতে, তুমি নবী দাবি করতেছো, আমাদের লাত উজ্জাকে অপমান করতেছো এই জন্য যে তুমি কোনো সুন্দরী নারীর প্রেমে পড়ছো? যদি তোমার আরবের কোনো নারীকে পছন্দ হয় বলো, আমরা বিয়ে করাইয়া দিব। তোমার সম্পদের দরকার হয় বলো, 100 তোলা লুট দিব, আরও কত সম্পদ দিব। তোমার ক্ষমতার দরকার, আমরা তোমাকে কুরাইশদের নেতা হিসাবে মেনে নিব। কোনটা দরকার? এত কিছু বলেও যখন উতবা, শাইবা, আবু জাহেলরা আল্লাহর নবীকে থামাইতে পারল না, এবার কি শুরু করলো? এবার রসুলকে অবরোধ করলো। 3 বৎসরের মতো সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবরুদ্ধ করে বন্দি অবস্থায় রেখে দিল, রসুলকে বের হতে দিল না। তারপরে রাস্তায় মানুষকে ফেরানো শুরু করলো, রাস্তায় মানুষকে আল্লাহ রসুলকে পাগল, জাদুঘর এগুলো বলে থামায়া দেওয়া শুরু করলো। যখন কোনো কিছুতেই কাজ হলো না, উতবা, শাইবারা একটা প্রস্তাব নিয়ে আসলো, মুহাম্মদ তোমারে তো আর কোনোভাবেই পারা যাচ্ছে না, তুমি তোমার কাজ কইরেই যাচ্ছ, তাইলে আমাদের একটা প্রস্তাব রাখো। কি প্রস্তাব? প্রস্তাবটা হইল, তুমিও
আমাদের কথা কিছুটা রাখো, আমরাও তোমার কথা কিছুটা রাখি। কি কথা? কথা হইল মাঝে মাঝে তুমিও লাতুজ্জার ইবাদত কইরো, আমরাও মাঝে মাঝে আল্লাহর ইবাদত করুম না। মিলছে নি সুরির লগে কাজটা? ওই সুর পোলার লগে উদ্বাস আইবাদের কাজ মিলছে নি? উদ্বাস আইবারা যখন এই কথা বলল, আল্লাহ তাআলা তার রসুলকে বললেন, কুল, আপনি বলুন, ও নবী আপনি জানায়া দেন ওই কাফের মুশরিকদেরকে, ও নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন তোরা যার ইবাদত করিস, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ আমি ইবাদতকারী নই, তোরা যার ইবাদতকারী, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ তোরাও ইবাদতকারী হবি না যার ইবাদত আমি করি। এইভাবে প্রত্যেকটা আয়াত দিয়ে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন আল্লাহর রসুলকে, ও রসুল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনি ওদের দায় মুক্তি ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ, আপনি এদের থেকে দায় মুক্তি ঘোষণা করেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াত জিহাদের আয়াত আসার পরে মানসুখ হয়ে গেছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের আর কোনো আমলই বাকি নেই। যদি বাকি থাকেও কিংবা আগেও, আল্লাহর নবীর উদ্দেশ্য কি ছিল? কাউকে কুফরের অনুমতি দেওয়া, কোনো ব্যক্তিকে কাফের হওয়ার অনুমতি দেওয়া। তাইলে আপনি এখন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ দ্বীনের ব্যাখ্যা আপনি করবেন। যার যার দিন, যার যার যে মন চায় যেটা করুক। আমি বলবো আপনি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ বুঝেন নাই, আপনি সুরের অর্থ বুঝছেন। আপনি ওই চোর চুট্টা উদ্বাসাইবাদের দালাল আপনি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোন ব্যক্তি মুসলিম সে ব্যক্তি কখনো একথা বলতে পারবে না যে অন্য নবীর দাবি করলেও আল্লাহর নবীর পরে আরও নবী আছে, এই দাবি করলে সে ব্যক্তি মুসলমান থাকে। এই বিশ্বাস কোনো ব্যক্তির মধ্যে থাকলে সেও কাফের। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, কথা বুঝতেছেন? আমার কথা হলো, যারা কাদিয়ানীকে নবী মানে এরা তো মুসলমান থেকে মুরতাদ হয়েই গেছে, ইসলাম থেকে চলেই গেছে। যদি কোনো ব্যক্তি এই কথাও সন্দেহ করে যে আচ্ছা এরা কি সত্যি কাফের, আচ্ছা এরা কি সত্যি কাফের ওইসে নিও, এই কথা যদি বিশ্বাস না করে তাইলে সে ব্যক্তিরও ঈমান নাই। সুবহানাল্লাহ কোন? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ঈমান আগে খাঁটি করতে হবে, কথা খুব ক্লিয়ার বুঝেন। আমল পরে মিয়া, নামাজ রোজা। আমাদের ছোটবেলায় নুরানিতে একটা হাদিস উলামায়ে কেরাম পরামর্শ করে যেটাকে প্রথম হাদিস বলে। এই নুরানির ছাত্র, নাজারার হেফজখানার ছাত্ররা, এটা তো সবার জানার কথা। 1 নাম্বার হাদিস কোনটা? না হুজুর, নুরানিতে পড়াই হলো আখলিস দীনাকা। এই যে 1 ফিট আনো দিতেছে, কাফায় 1 ফিট আন হবে না, এই যে পড়াইছে আমাদেরকে উলামায়ে কেরাম। 1 নাম্বার হাদিস আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য। সুরে সুরে কয় না, নুরানিতে আমরা পড়ি না এইভাবে? বলেন তো উলামায়ে কেরাম এইভাবে এইটাকে প্রথম হাদিস রাখলেন। এর মানে হলো আখলিস দীনাকা ঈমানাকা, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার দ্বীনকে খাঁটি করো। এরপরে ইয়াকফিকাল, এনে টান হবে না, কাফা এক যথেষ্ট হওয়া, ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অল্প আমলই কি হয়ে যাবে? নাজাতের জন্য যথেষ্ট হবে। তাইলে ঈমান আগে খাঁটি করতে হবে কি হবে না? ঈমান কোন জিনিস? ঈমান হলো মুসলিমরা জান্নাতে যাবে, আল্লাহকে যারা রব হিসেবে মানে, আমার নবীকে শেষ নবী মানে, তারাই জান্নাতে যাবে। আমার নবীকে শেষ নবী না মানলে সে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এটা ঈমান। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমার আপনার রসুলকে, আমি তো অসুস্থ হয় যে আবার মাথায় ধরতেছে, একটু পরে বমি এসে যাওয়ার মতো ভাব হচ্ছে, তো আমার জন্য দোয়া করবেন, খাস করে করবেন তো। কথা বলা অনেকক্ষণ উদ্দেশ্য না, কিছু মেসেজ দিলাম আপনাদেরকে, কাজের কিছু ফর্মুলা দিয়ে গেলাম, চেষ্টা করেন। আরে বিবাড়িয়া শহীদ বাড়িয়ার মতো জায়গায় কাদিয়ানীরা থাকবে, এটা মানা যায় না। মুফতি আমিন ইসাব রহমতুল্লাহ আলাইহি এর জমিনে
যেই ভূমিতে মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি জন্ম নিয়েছেন, মুফতি তাজুল ইসলাম সাহেব হুজুরের বাড়ি তো ফখরে বাঙাল তাজুল ইসলাম সাহেবের এলাকায় কাদিয়ানীদের ইয়া থাকবে। দেখেন কালকে গিয়ে একবারে কোপানি শুরু করে দিয়েন না আবার, এটা বলতেছি না। কাজের ফর্মুলা তৈরি করেন, ওদেরকে ফিরে আনার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك يا الله يا حي يا قيوم يا الله يا أرحم الراحمين আয় আল্লাহ আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আয় আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন। আয় আল্লাহ আজকেও গাজায় শত শত মুসলমানকে শহীদ করেছে আল্লাহ। আয় আল্লাহ এই ইসরায়েলিদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ মুসলিম হামাস বাহিনীকে আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক, মুফতি মাহমুদ হাসান গনবী ভাই সহ সকল আলেমদেরকে মুক্তি দান করেন। আয় আল্লাহ এই কাদিয়ানিকে যারা নবী মনে করে এদেরকে আপনি বুঝ দান করেন। আয় আল্লাহ এদেরকে আল্লাহ এই ইরতিদাদের ফিতনা থেকে মুক্তি দান করেন। আল্লাহ এদেরকে আবারও মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন আল্লাহ আমাদের এই খেদমতকে কবুল করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করেন। আয় আল্লাহ শহীদ কামাল আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ শহীদ কামাল ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এই শহীদ বাড়িয়ার আরও যত শহীদ আছে প্রত্যেক শহীদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করো, খতমে নবুয়ত কমিটিকে কবুল করো। আল্লাহ এই যুব সমাজকে দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।